শর্ট সার্কিট অপারেটর মূলত হচ্ছে কন্ডিশনাল যে অপারেটর আছে, যেমন কন্ডিশনাল অ্যান্ড এবং কন্ডিশনাল অর বা বুলিয়ান অ্যান্ড এবং বুলিয়ান অর, এই অপারেটরটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। ব্যাপারটা কি বোঝার জন্য প্রথমে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখন এই তিনটা ভেরিয়েবল বা যে কোনো কন্ডিশন আমরা কিভাবে লিখি, দুইটা যদি কন্ডিশন হয় তখন দুইটা কন্ডিশনের মাঝখানে আমরা এরকম লজিক্যাল অপারেটর ব্যবহার করি, তো লজিক্যাল অ্যান্ড। তো দুইটা কন্ডিশন কিভাবে লিখতে হয়, এখানে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করতে হয়, তাই না? কন্ডিশনাল অপারেটর ব্যবহার করছি, যেমন আমি এক্স এবং ওয়াই এর সাথে কম্পেয়ার করছি এবং এম এর সাথে এক্স এর কম্পেয়ার করছি। কিন্তু কম্পারিজন অপারেটরটা আমরা সাধারণত অন্যান্য ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম কম্পারিজন অপারেটর ব্যবহার করি, কিন্তু যদি এটা বুলিয়ান হয়, বুলিয়ানের ক্ষেত্রে আমরা একই সাথে কম্পারিজন এবং একই সাথে অ্যাসাইন করতে পারি। মানে হচ্ছে আমি এখানে বি ইকুয়াল টু ট্রু, এটার মানে হচ্ছে যে এই বি এর মান কত, বি এর মানকে আমি অ্যাসাইন করছি। প্রথমে বি এর মান ছিল ফলস, এখন আমি বি এর মান অ্যাসাইন করছি ট্রু, এবং আলটিমেটলি এই পুরো কন্ডিশনের রেজাল্ট হচ্ছে ট্রু। তাহলে এই কন্ডিশনের রেজাল্টটা ট্রু। শুধুমাত্র বুলিয়ানের ক্ষেত্রেই এরকম একই সাথে এটাকে অ্যাসাইন করা যায়, ঠিক আছে? তাহলে পুরো মানটা হচ্ছে ট্রু। এখন আমরা যদি এরকম একটা কন্ডিশন চিন্তা করি যে এক্স যদি ওয়াই এর চেয়ে ছোট হয়, আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে এক্স লেস দেন ওয়াই, এই কন্ডিশনটা কি? ট্রু, তাই না? এবং বি ইজ ইকুয়াল টু ট্রু, তার মানে এই পুরো কন্ডিশনটাই ট্রু। তাহলে দুইটা কন্ডিশনই ট্রু, মাঝখানে ব্যবহার করা হয়েছে লজিক্যাল অ্যান্ড, তার মানে এই দুইটা কন্ডিশন ট্রু হলেই কেবলমাত্র এই লাইনটা প্রিন্ট হবে। দ্যাট মিনস আমরা এখানে বি এর মান পাবো, ঠিক আছে? আর যদি এই দুইটা কন্ডিশন ট্রু না হয় তাহলে এটা এলস পার্টে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নেই যে এখানে আমরা একটা স্ট্রিং অ্যাড করেই দেখে নেই যে এটা যে অ্যাকচুয়ালি এখান থেকে প্রিন্ট হচ্ছে, আমরা দেখে নেই। এখানে আমরা বললাম যে দিলাম, তাহলে এই দুইটা কন্ডিশন ট্রু হওয়ার কারণে এটা আসলে হচ্ছে ইফের মধ্যে যেই বি আছে সেই বিটা প্রিন্ট হচ্ছে, দুইটা কন্ডিশনই ট্রু। ওকে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমরা কিন্তু একই সাথে বি কে প্রথমে অ্যাসাইন করে আসছিলাম ফলস, এখন কিন্তু বি কে অ্যাসাইন করে দিচ্ছি ট্রু, ঠিক আছে? এখন যদি আমি এই কন্ডিশনটা একটু ঘুরায় দিই, তাহলে এই কন্ডিশনটা কি হবে? ফলস। এই কন্ডিশনটা যদি ফলস হয় আর এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আলটিমেটলি সে তখন আর ট্রু পার্টে ঢুকবে না, দ্যাট মিনস তখন সে এলস পার্টে চলে যাবে। এলস পার্টে চলে গেলে বি এর মান আবার প্রিন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে বি এর মান কি প্রিন্ট হবে? স্বাভাবিকভাবেই এখানে বি কি হচ্ছে? ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, এবং দুই জায়গাতেই বি এর মান ট্রু প্রিন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখব যে ট্রু প্রিন্ট হচ্ছে না। নর্মালি এটা ট্রু প্রিন্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রু প্রিন্ট হচ্ছে না। এখন কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এটাই হচ্ছে শর্ট সার্কিট। আমরা এখন ব্যাপারটা বুঝি যে লজিক্যাল অ্যান্ড থাকার মানে কি? লজিক্যাল অ্যান্ড থাকার মানে হচ্ছে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। তাহলে এই কন্ডিশনও ট্রু হতে হবে, এই কন্ডিশনও ট্রু হতে হবে। এখন প্রথম কন্ডিশন ফলস, এখন প্রথম কন্ডিশন যদি ফলস হয় তাহলে পরের কন্ডিশন যাই হোক না কেন, তাহলে এটা কি আর ট্রু বা ফলস হবে? তাহলে কি দাঁড়ালো যে প্রথম কন্ডিশন যদি ফলস হয়ে যায় অ্যান্ড এর ক্ষেত্রে, তখন এই অপারেটরটা কি করে? সেকেন্ড পার্টে আর যায়ই না। সেকেন্ড পার্টে না গিয়ে প্রথম পার্ট থেকেই সে ডিসিশন নিয়ে নেয় পুরো কন্ডিশনটা ফলস, কারণ এটা ফলস হয়ে গেছে। এটা ফলস হয়ে যাওয়া মানে এটা ট্রু হোক কি ফলস হোক, রেজাল্টের উপরে কোনো তফাৎ পড়বে না। তো যখন এখানে সে ডিসিশন নিয়ে ফেলছে যে এটা ফলস হয়ে যাওয়ার কারণে আমি আর এখানে যাব না, তখন কি হচ্ছে? আসলে ব্যাপারটা এরকম হচ্ছে যে
এটা দেখার পর তার এটা দেখা উচিত ছিল, কিন্তু সে এখানে না গিয়ে সার্কিটটা ব্রেক করে ফেলছে, এই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। তো এইখানে যখন ব্রেক হয়ে যাচ্ছে তখন সে আর এখানে যাচ্ছেই না। এটা যদি নাই যায় তাহলে এই বি এর মান ট্রু, ইনিশিয়ালাইজেশন আর হচ্ছে না, তাহলে এটা আগের যে ডিফল্ট মানটা সেটাই থেকে যাচ্ছে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট। যখন এইটা ফলস হবে তখন সে পরেরটা আর চেক করবে না। সেকশন আছে, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে অর ব্যবহার করি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট অ্যান্ড, আর যদি আমরা এখানে অর ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে কি যে এবার খেয়াল করেন এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই এই কন্ডিশনটা কি ফলস। তো আমরা এটা কি করলাম, এটা ট্রু করে দিলাম। তাহলে এক্স গ্রেটার দেন লেস দেন ওয়াই এই কন্ডিশনটা কি ট্রু। তাহলে অরের ক্ষেত্রে আমরা জানি যে একটা ট্রু হয়ে যাওয়া মানেই হচ্ছে ট্রু, তখন সে এখানে প্রথমটা ট্রু পেয়ে গেলে আর পরেরটাতে যাবে না, তখন আলটিমেটলি আবারও এটা ইনিশিয়ালাইজ হবে না, তখন আবার এই পার্টে চলে আসবে, তখনও এটা ফলস। কন্ডিশন তো ট্রু, কন্ডিশন ট্রু না, সেজন্য এটা প্রিন্ট হবে না, কিন্তু মান তো হলো কি ফলস। এই কন্ডিশন তো ট্রু, কিন্তু বি এর মান কি ফলস। কারণ এখানে যদি ঢুকতো তাহলে বি এর মান এই পুরো কন্ডিশনটা ট্রু এর কারণে এই লাইনে ঢুকছে, তাহলে প্রথমটা ট্রু হয়ে যাওয়ার কারণে এখানে আর আসলোই না, যার কারণে বি কে আর ট্রু বানানো না, আলটিমেটলি বি হয়ে গেল কি বি ফলস হয়ে গেল। রাইট, তাহলে সামারিটা হচ্ছে এই যে যদি এখানে অ্যান্ড থাকে তাহলে প্রথম কন্ডিশন যদি ফলস হয় পরেরটাকে আর চেক করবে না, আর যদি এখানে অর থাকে প্রথম কন্ডিশন যদি ট্রু হয় পরেরটাকে আর চেক করবে না। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট, অর্থাৎ এই লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট অপারেটর।